মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে দেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর ভূমিকা ভুলতে এমনকি হাসিনা সরকারের বিরোধিতায় অন্তর্বর্তী সরকারের একের পর এক পদক্ষেপ। এবার বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগানে স্থগিতাদেশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই নির্দেশের পর জয় বাংলা স্লোগান আর বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেয়। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। তবে কি বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো স্মৃতি রাখতে চায় না ইউনূস সরকার? বর্তমানে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে করায়ত্ত করতে পিছনে ইন্ধন কি মৌলবাদীদের, যাতে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা যায়? বিস্ফোরক রাজনৈতিক বিশ্লেষক ছন্টু বড়াই। কোথাও যেন এই ইসলামিক ক্যালিফাট গঠনের যে আজকের এই যে হুজুররা কিন্তু ন্যূনতম কোনো একটা চিহ্ন রাখতে চাইছে না এই লজিকে। এটার থেকে সূত্র ধরে যদি বিদ্রোহের দাবানল হয়, চিন্ময় মহাপ্রভুকে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বেআইনি সরকারটি কিন্তু দেখাচ্ছে যে আমরা কিছু করছি না, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ল অ্যান্ড অর্ডার করছে, জুডিশিয়ারি করছে। বাস্তবে জুডিশিয়ারি সিস্টেমটা এই মুহূর্তে মৌলবাদীরা পুরো করায়ত্ত করে নিয়ে তাদের কলমে করাচ্ছে, যাতে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা যায়। অসামান্য হলো ধর্মনিরপেক্ষতা, সেটাকে পুরোপুরি পূর্ণ করছে ভেঙে দিয়ে। তারই অঙ্গই জয় বাংলা স্লোগান। সূত্র বলছে, এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায় দেয় হাইকোর্ট। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন সরকার। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয় তৎকালীন সরকারকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায়ে স্থগিতাদেশ চেয়ে চলতি মাসের প্রথম দিকে আবেদন করেছিল তদারকি সরকার। সেই আবেদন মঞ্জুর করে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। হাসিনা সরকারের পতনের পর একে একে বাংলাদেশ থেকে মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সব স্মৃতি। তার মূর্তিতে পড়ছে হাতুড়ি, লেপে দেওয়া হচ্ছে কালি। বাংলাদেশের নোট থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোরও দাবি উঠেছে। প্রশ্ন উঠছে, কোটা বিরোধী আন্দোলনকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তোলাই ছিল মূল উদ্দেশ্য? খেপিয়ে তোলা হয়েছে ছাত্রদের, যার জেরেই অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। ক্যালকাটা নিউজ।